দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 7.7। পরে সেখানে আরেকটি কম্পন অনুভূত হয়। দ্বিতীয় ওই কম্পনের মাত্রা ছিল 6.4। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের ফলে ব্যাংককে একটি অসমাপ্ত 30 তলা ভবন ধসে পড়ার পর 43 জন নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। এদিকে মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ এই অঞ্চলের অন্যান্য স্থানেও কম্পনের খবর পাওয়া গেছে। মিয়ানমারের এই ভূমিকম্প ব্যাংককে বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। শুক্রবার দুপুর পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ও ব্যাংকক পোস্ট। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে অনুসারে মিয়ানমারে 7.7 এবং 6.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। এছাড়া থাইল্যান্ড এবং এই অঞ্চলের অন্যান্য স্থানেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় দুপুর 12:50 সাগাইং শহরের 16 কিলোমিটার উত্তর পশ্চিমে 10 কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে বলে ইউএসজিএস জানিয়েছে। গৃহযুদ্ধের মধ্যে থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। তবে মিয়ানমারের রাজধানী নেপিদোর বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতায় রাস্তাঘাট স্তব্ধ হয়ে গেছে এবং ভবন থেকে ছাদের টুকরো ভেঙে পড়েছে। ভূমিকম্পের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং রাজধানী ব্যাংককের মানুষজন আতঙ্কে বিভিন্ন ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। থাই কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এবং আফটারশকের বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে। সোনিয়া খান, খবর সংযোগ।